হাই গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি কথা বলবো স্মার্ট মানি কনসেপ্ট নিয়ে। স্মার্ট মানির কনসেপ্ট কি, এটা কিভাবে ব্যবহার করা হয়, কেন এটা ট্রেডিংয়ের ক্ষেত্রে এত গুরুত্বপূর্ণ, সে বিষয়ে আলোচনা করব। তো অনেকে বিভিন্নভাবে ট্রেডিং করে থাকে। কেউ ইএম এর মাধ্যমে ট্রেডিং করে, কেউ সাপোর্ট রেজিস্ট্যান্স ফলো করে ট্রেডিং করে। এক একজন এক একভাবে ট্রেডিং করে। তবে স্মার্ট মানি কনসেপ্ট অনুযায়ী যদি ট্রেডিং করতে হয় তাহলে অবশ্যই স্মার্ট মানি কনসেপ্টের থিওরিগুলো জানা অবশ্যই দরকার। আর এটা হচ্ছে আসলে ট্রেডিংয়ের মূল জিনিস, যেটা হচ্ছে স্মার্ট মানি কনসেপ্ট। এই স্মার্ট মানি কনসেপ্ট কারা ফলো করে? এই স্মার্ট মানি কনসেপ্ট ফলো করে হচ্ছে বড় 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 ব্যাংক, তারপর হচ্ছে বড় বড় মিউচুয়াল ফান্ড, যাদের কাছে হিউজ বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার থাকে, ফান্ড থাকে, তারা হচ্ছে এই স্মার্ট মানি কনসেপ্ট ফলো করে তারা ট্রেড করে। তা আমাদের যদি মার্কেটে টিকে থাকতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে স্মার্ট মানি কনসেপ্ট ফলো করতে হবে। তাদের সাথে আমাদের যেতে হবে, তারা যেদিকে যাবে আমরাও সেদিকে যাব। এটা কিভাবে আমরা যাব, এই ফলো করার সিস্টেমটাই হচ্ছে স্মার্ট মানি কনসেপ্ট। তো আমি যদি আপনাদেরকে দেখাই, স্টিল নাও এখানে দেখেন, এই যে বড় একটা ক্যান্ডেল হয়েছে, এই যে বড় ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা কিন্তু আমাদের মতো রিটেলাররা করা সম্ভব নয়। এখানে হিউজ অর্ডার পাঞ্চ করা হয়েছে, সেলিং অর্ডার, যেটার কারণে হচ্ছে এত বড় একটা ক্যান্ডেল তৈরি হয়েছে। এই ক্যান্ডেলটা কিন্তু আমাদের মতো ছোট ছোট যারা আসে ফরেক্সে $200-300 নিয়ে আসে, তারা এটা করা কখনোই সম্ভব না। এটা সম্ভব শুধু তাদের ক্ষেত্রে যারা হচ্ছে বিলিয়ন ট্রিলিয়ন ডলার নিয়ে মার্কেটে আসে। আর এরাই হচ্ছে রাঘব বোয়াল, এরাই হচ্ছে বড় বড় মিউচুয়াল ফান্ড, বড় বড় অপারেটর, যাদের কাছে হিউজ ফান্ড থাকে, তারা এইগুলা হচ্ছে এত বড় বড় ক্যান্ডেল করে। আর এই ক্যান্ডেলটা করে হচ্ছে তারা কি করে, এই ক্যান্ডেল হচ্ছে তারা কি করে, এই যে এখানে এই যে এখানে এই যে রিটেলারগুলো আছে এখানে, এই যে রিটেলারগুলো আছে এখানে, এই যে এটাকে হচ্ছে লিকুইডিটি বলে। এই যে এখান থেকে এখানে 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 মার্কেটে এভাবে এইভাবে গ্র্যাব করতেছে। এগুলো হচ্ছে পরে জানবো, এটাও আমরা শিখবো লিকুইডিটি কি, আসলে লিকুইডিটি কাকে বলে। এই যে এখানে আমাদের রিটেলারদেরকে পাদে ফেলায়, যেমন মার্কেট এভাবে বোঝাচ্ছে মার্কেট আপে যাবে আপে যাবে আপে যাবে আপে যাবে, আপে গেছো, আপে গেছে, কিন্তু কি করছে, ধাম করে হচ্ছে এখান থেকে একটা এত বড় বড় সেলিং অর্ডার চলে আসছে। দেখেন পুরা এখানে আমরা যারা, আমাদের স্টপ লস এখানে ছিল, 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 আমাদের স্টপ লস এখানে ছিল। এই যে আমাদের সবার স্টপ লসগুলা শেষ করে মার্কেট আবার এখান থেকে আবার ওঠা শুরু করলো। এরাই হচ্ছে আমাদেরকে, এরাই হচ্ছে ব্যাংক, এরাই হচ্ছে মিউচুয়াল ফান্ড, এরাই হচ্ছে বড় বড় ট্রিলিয়ন বিলিয়ন রাখব বল। এরাই হচ্ছে আমাদেরকে প্রথমে পাদে পালায়, আমাদেরকে দেখাচ্ছে যে মার্কেট উপরে যাবে উপরে যাবে, কিন্তু মার্কেট উপরে গেল না, একটু উপরে গিয়ে আবার দাম করে নিচে চলে আসলো। এখানে আমাদের হাজার হাজার টাকা আমাদের লস করে দিল। এই পাথগুলা বোঝার জন্য হচ্ছে আমরা স্মার্ট মানি কনসেপ্ট ফলো করব। স্মার্ট মানি কনসেপ্ট হচ্ছে আমরা হচ্ছে বড় বড় রাখব ওয়ালেদের সাথে চলবো, আমরা হচ্ছে ব্যাংকের সাথে চলবো, আমরা হচ্ছে বড় বড় অপারেটরদের সাথে চলবো, যাতে তারা যেদিকে যায় আমরা ওই দিকে যেতে পারে। এটা ধরার জন্য হচ্ছে আমাদের স্মার্ট মানি কনসেপ্টটা জানা দরকার।